السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে সকল ভাইয়ের আশপাশে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, মেহেরবানি করে সকলে চলে আসেন। বিকেল থেকে মাহফিল শুরু হয়েছে, মাগরিব থেকে ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। সেই সুবাদে তো ঈশার পরপরই আপনাদের বসে পড়া উচিত। ঈশার নামাজ হয়েছে, সেই জন্য এত বিক্ষিপ্ত হওয়া ঠিক হয়নি। আমি জানি না আগে কি অবস্থা ছিল, তো আপনারা আগিয়ে বসুন, মানে প্রথম থেকে শুরু করেন। এই মাঝখানে ফাঁকা রেখে না বসে এক পাশ থেকে বসে যান, যেহেতু ঠান্ডার সময় কাছাকাছি বসলে আরো সুবিধা হবে ইনশাআল্লাহ। আমার বাচ্চারা তোমরাও চলে এসো, যুবক ভাইরা, এলাকাবাসী, দোকানে যারা আছেন, অনেক যুবকদেরকে আমি দোকানে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম, ঘোরাফেরা করছেন। তো ঘোরাফেরা করে দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করে চলে আসেন। মা বোন যারা রয়েছেন, আপনারাও পর্দার সহিত থাকেন, পর্দার খেলাফ করবেন না। কারো কোনো বেগানা পুরুষদের সাথে কথাবার্তা বলে আড্ডা না দিয়ে ঘোরাফেরা না করে সকলেই নির্ধারিত জায়গায় বসে যান। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, ভাইরা বসে যান। আগিয়ে বসো, আগিয়ে বসো। মাঝখানে ফাঁকা কেন? আগিয়ে বসে, আগিয়ে আসেন। মাঝখানে ফাঁকা করে বসলে কেন? ওই যে পেছনের কথা বলছে, আপনারা ঠিক আছে, ওই পেছনে ফাঁকা রেখে আগিয়ে বসো। মজলিসের নিয়ম আছে, আগিয়ে বসো, আগিয়ে বসো। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله تعالى দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা ওয়াজ মাহফিল ও জিকিরের মজলিস। মাগরিব থেকেই ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। তবে মনে হচ্ছে এখন যেভাবে আপনারা আছেন, মাগরিবের পর পর এত লোক মনে হয় ছিলেন না। এত লোক ছিলেন না। তো যারা এখন এসছেন, মাগরিবের পরে ছিলেন না বা ঈশার আগে ছিলেন না, তারা এই সময়টুকু খুব বেশি কাজে লাগিয়ে অনেক টাকা মনে হয় ইনকাম করেছেন, তাই না? হ্যাঁ, মাগরিব পর থেকে এই যারা পরে এসছেন, এই সময় পর্যন্ত মনে হয় এত ব্যস্ত ছিলেন, মনে হয় কয়েক কোটি টাকা ইনকাম হয়েছে, নাকি হয়েছে? বেশিরভাগ লোকেই ঘোরাফেরা করেছেন, কিন্তু মাহফিলে বসে দিলেন অনেকেই, আলহামদুলিল্লাহ, অনেকে তো এসছে। তো বলার কারণ হলো যে প্রতি বছর একবার দুবার বা হয়তো মাঝে সাথে আশপাশে কিছু ওয়াজ মাহফিল হয়। প্রতিদিন কি ওয়াজ মাহফিল হয়? প্রতিদিন হয় না, মাঝে সাথে দু এক জায়গায় হয়। এই সময়টা কাজে লাগাতে হবে, কারণ এটা কোনো দলীয় সভা না যে আমাদের দলীয় কার্যক্রম আমরা এসেছি আপনার সদস্য বাড়ানোর জন্য, ভোটার বাড়ানোর জন্য, আপনাদের হাজিরা দেওয়ার জন্য, এটা না। উদ্দেশ্য হলো
যাতে করে কিছু কিছু কথা আপনারা শিখতে পারেন, জানতে পারেন, নিজেদের ভুলগুলো নিজেরা শনাক্ত করে ভুল থেকে শুধরে গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত করে যাতে আমরা সকলেই জান্নাতি হতে পারি, সেটার মেহনত হলো ওয়াজ মাহফিল। কথা ঠিক কিনা? কিন্তু আফসোস, আপনাদের সমস্যা, ওয়াজ মাহফিলে সাধারণত কিছু কিছু আলেম ওলামাকে বলা হয় প্রধান মেহমান, বিশেষ মেহমান। তো দেখা যায় একটা বড় অংশ লোকেরা ওই মেহমানরা এলে ওই সময় আসেন, আর বাকি যখন আলেম ওলামা কথা বলবে ওই সময় অল্প কিছু লোক বসে থাকেন। তো এই বিষয়টা খুবই খারাপ জিনিস, কারণ হয়তো কথার দিক থেকে কাউকে কাউকে সম্মান দেওয়া হচ্ছে, কিন্তু যারাই কথা বলছেন সবাই কম বেশি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছেন। কথা ঠিক কিনা? যদি ওনাদের কথাও যদি আপনারা শোনেন এবং আমল করেন, সওয়াব হবে কিনা? আপনাদের স্থানীয় একজন হুজুর, বুঝলাম দূর থেকে আসেন, আপনাদেরই পরিচিত, উনি উঠে যদি দু একটা হাদিস এবং কোরআনের কথা বলেন, কোরআন এবং হাদিসের কথা, তার দ্বারা আপনাদের উপকার হবে না? হবে না? হবে না? তো এই জন্যে যখনই যেখানে ওয়াজ মাহফিলের এলান শুনবেন, চেষ্টা করবেন প্রথম থেকেই যেন শরীক হওয়া যায়, সেই প্রস্তুতি নিয়ে যাবেন। তাহলে আপনার মেহনতটাও তো হবেই, অল্প মেহনতে অনেক সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যেহেতু অনেকেই ছিলেন না মাগরিবের পর পর, এখন এসছেন বা কিছু সময়ের মধ্যে অনেকে আসছেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সকলে আমরা মহাব্বতে আল্লাহ তাআলার দরবারে আমাদের পক্ষ থেকে কালেমা শরীফের জিকির আদায় করে নিই, তারপর আল্লাহ দরবারে পৌঁছে দিই। সকলে মহাব্বতে কালেমা শরীফের জিকির করব ইনশাআল্লাহ, নিয়মিত করবেন, শুধু মাহফিলে না, মাগরিবের পরে, ফজরের পরে, বিভিন্ন সময় সুযোগ অনুযায়ী নফল নামাজের পরে কিছু সময় কালেমা শরীফের জিকির। আমার ভাইরা, মা বোনরা নিরিবিলি আস্তে আস্তে পড়বেন, পুরুষরাও নিরিবিলি একা একই পড়বেন। যদি মজলিস হয় চিল্লাচিল্লি নয়, মৃদু কণ্ঠে ধীরে স্থির ভাবে জিকির করা। অনেক সময় মজলিসে দেখা যায় জিকিরের নামে খুব চিল্লাচিল্লি করা হয়, কোথাও কোথাও শোনা যায় নাকি লাফও দেওয়া হয়, কেউ কেউ নাকি প্যান্ডেলেও ওঠে, নাউজুবিল্লাহ। এগুলো খুব মানে কি বলে অবজেকশনাল বিষয়, মানে এগুলো ঠিক হয় না। ইচ্ছাকৃত করলে খুবই গুনাহ হচ্ছে, আর অনিচ্ছাকৃত এগুলো না হওয়া উচিত, সেইভাবে পরিবেশ থাকা উচিত। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন। জিকির হবে আল্লাহ। কার জিকির হবে? আপনারা ইমাম সাহেবের পেছনে নামাজ আদায় করেন না? ইমাম সাহেবের পেছনে নামাজ আদায়ের সময় একটা নিয়ত তো থাকে না? তো সেই নিয়তে ইমাম সাহেবের নাম উল্লেখ করা হয়। হ্যাঁ, নিয়তটা বলা হয়, বলা জরুরি না, বা বলাটাও দরকার নেই, কিন্তু নিয়তটা থাকা মানে অন্তরের খেয়াল থাকা যে আমি জোহর, আসর, মাগরিব, ইশা কি পড়লাম বা পড়ছি বা পড়তে গেলাম, এই খেয়ালটা থাকতে হবে। এটাই হলো কি নামাজের জন্য নিয়ত। এটাই নামাজের জন্য নিয়ত। মুখে বলার দরকার নেই যে আমি জোহরের ওয়াক্তে 4 রাকাত নামাজ পড়ছি, বা এটা বলার দরকার নেই, খেয়াল থাকতে হবে। এটাই হলো নিয়ম শরীয়তের নামাজের ব্যাপারে। আবার রোজার ব্যাপারটা ভিন্ন, রোজারটাও এরকম। হজের ব্যাপারটা ভিন্ন। হজ ও ওমরার সময় ইহরাম যেখান থেকে করা হয়, মানে যেখান থেকে ইহরাম শুরু হয়, মিকাত বলা হয়, ওখান থেকে মুখে নিয়ত করা উত্তম। তখন আর শুধু মনের খেয়াল হলে হবে না, খেয়াল হলে হবে, কিন্তু উত্তম হলো মুখে বলতে হবে যে আমি ওমরা আদায় করার জন্য ইহরাম করছি, কি হজ আদায়ের জন্য ইহরাম করছি, এইভাবে আরবিতে বা যার যার ভাষায় এইভাবে মুখে বলাটা তখন উত্তম হবে। আর না বললেও মনে মনে খেয়াল করলেও আদায় হয়ে যাবে। আর নামাজ রোজার ব্যাপারে মুখে না বলাটাই উত্তম, মনে মনে খেয়াল করাটাই উত্তম। বললে গোনা হবে না, তবে বলাটা জরুরি না। তো বলার উদ্দেশ্য হলো যে আমরা অনেক সময় জিকিরের ব্যাপারে তখন এবার হুজুরের নাম নেবো কিনা, হুজুরকে চিন্তা করবো কিনা, এই নিয়ে ও ঝগড়া হয়ে যায়, নাউজুবিল্লাহ। তো নামাজ, আল্লাহ, জিকির, ইবাদত, সেখানে ইমাম সাহেব থাকেন, তথাপি ইমাম সাহেবের দিকে খেয়াল করার দরকার হয় কি, বা দরকার তো নেই, বরং করাও নিয়ম না, তাতে গুনাহ হবে। কেউ যদি বলে, মনে করে যে আমি ইমামের দিকে খেয়ালে আছি, নাউজুবিল্লাহ, হবে না। আপনারা জায়নামাজের দোয়া হিসেবে পড়েন, যদি এটা বলা হয় তো আমি
তর্ক বিতর্কের দিকে যাচ্ছি না, কিন্তু একটা দোয়া বলা হয় যে যায় না, মানে নামাজ শুরু করার আগে এইভাবে দোয়া পড়া যায়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী পড়েন না, এটা নামাজের শুরু করার আগেও পড়ার কথা কেউ বলছেন, আবার তাকবীরাতুত তাহরীম পড়ে পড়াটাই উত্তম। তো সেখানে যেহেতু আমরা আরবি ভাষা জানি না, এই জন্য অনেকে হয়তো বুঝছি না, অনেকেই মুখস্থ করেছেন আলহামদুলিল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, কি পড়েন না? দেখো অনেকে বলছে হুজুর আমি তো নামাজই পড়ি না, তো কখন পড়লাম? হ্যাঁ, এরকম অনেক আছে। আল্লাহ হেদায়েত করুক। আমি গত বছরও বলে গেছি, গতবার এসেছিলাম না তার আগের বছর, গতবার এসেছিলাম আলহামদুলিল্লাহ। তো গতবার আপনারা ছিলেন তো অনেকেই, কারা কারা ছিলেন এটা হাত তুলবেন, যারা ছিলেন আলহামদুলিল্লাহ। বেশিরভাগ মানুষই গতবার ছিলেন আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। ছিলেন তো বটে, এখন প্রশ্ন হলো যে কি বলেছিলেন, যে একটি কথা মনে আছে গত বছর আলোচনায় কি কি বলেছিলাম, দু একটা কথা মনে আছে? কিছু মনে নেই? হ্যাঁ, তাহলে এবার কিছু বলবো না, শুধু দোয়া করে চলে যাব। কি বলেন? আপনার মনে রাখবেন না, কথা শুনবেন না, তো খামাখালি বকে লাভ থাকে, দোয়া করে চলে যাই। কার কি ব্যারাম আছে বলেন, আমি বলি আল্লাহ দরবারে ব্যারামও ভালো, ছেলে সন্তানের বাবা মা হন, কত আশা করি প্রত্যেককে আল্লাহ যেন একজন ছেলে মেয়ে দান করেন। আল্লাহ আমি কি রাগ করলেন মনে হয়? হ্যাঁ, কি এত ছেলে মেয়ে মনে হয় আপনার খাওয়ার অসুবিধা হয়ে যাবে? বাংলাদেশের জমিতে জায়গা হবে না নাকি? আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ায় পাঠাবেন প্রত্যেকেরই থাকা খাওয়া সব ব্যবস্থাপনা কে করে দেবেন? আল্লাহ তাআলা করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি আর ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনবেন না যে আল্লাহ সব করে দেবে, তাই তো নাকি? আপনাদের কাজ আছে না নেই? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন, কিন্তু আপনাকে বের হতে হবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস উল্টো পাল্টা বুঝবেন না। আপনাকে জমিতে যেতে হবে, জমিতে নিড়াতে হবে, লাঙল দিতে হবে, চাষ করতে হবে, ফসল দিতে হবে, পাহারা দিতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে, কিন্তু ইয়াকিন থাকবে ফলটা কে দেবেন? আল্লাহ তাআলা দেবেন, রিজিক আল্লাহ তাআলা দেবেন। আপনি যে কষ্ট করছেন এই শক্তিটাও কে দিয়েছেন? যে জ্ঞান বুদ্ধি দিয়ে পরিকল্পনা করছেন এই জ্ঞান বুদ্ধি কে দান করেছেন? সবটাই আল্লাহ তাআলার দেওয়া। সুবহানাল্লাহ। তো পৃথিবীর নিয়ম হলো যে আপনাকে আমাকে সাধ্য অনুযায়ী কিছু করতে হয়, আর এতে আল্লাহ তাআলা যদি আল্লাহর নিয়ম অনুযায়ী করা হয় আল্লাহ তাআলা খুশি হন, সেই বান্দাদের জন্য জান্নাত নির্ধারণ করে রাখেন। আর যখন জান্নাতি হব ইনশাআল্লাহ আমরা, তখন খাওয়ার জন্য চাষ করতে হবে না, আর খাবার পাওয়ার জন্য কাউকে ফরমাশও করতে হবে না। আপনার মনে ইচ্ছা হলেই সব হাজির হয়ে থাকবে। আল্লাহ যেরকম চাইবেন। সুবহানাল্লাহ। আপনার মনের মতো অনেক সময় মুরগি গরু ছাগল নিয়ে এসে বাবুর্চিকে বা বাড়িতে বলেন তো এইভাবে রান্না করে, রান্নার পরে বলে খাওয়ার সময় দূর যেরকম চেয়েছিলাম হয়নি, হয় না? হয় না? কিনেছেন ঠিকই, কিন্তু মনের মতো রান্না হয় না। জামা কাপড় সেলাই করতে দেন, পড়ার পরে দূর বাবা কি বানিয়ে দিল, মনের মতো হয়নি, হয় না? হয় না? আল্লাহু আকবার। তাহলে দুনিয়ায় টাকা খরচ করে ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নিয়ে এসে বাড়ি করা হয়, তো কি প্ল্যান হলো, মনের মতো হয়নি, হয় না? হয় না? সব জিনিস আরো অনেক কথা আছে, বলতে গেলে সময় চলে যাবে, বলা দরকার নেই। তো কথা হলো দুনিয়ায় মনের মতো জিনিস পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও কিছুদিন পরে ওইটার মনের মতো থাকবেও। কথা ঠিক না? আজকে মনের মতো আছে, কিন্তু দুদিন পরে আর তখন মনের মতো হবে না, তখন অন্যরকম হয়ে যেতে পারে, তখন উল্টোটাও হতে পারে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার, যিনি আল্লাহর সাথে শরীকানা করেন না, এক আল্লাহকে বিশ্বাস করে যে তিনিই সৃষ্টিকর্তা, তিনিই সবকিছু দেখাশোনা করেন, আর তিনি নবী রাসূল পাঠিয়েছেন। সেই নবী রাসূলের ধারাবাহিকতায় সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে আখেরি নবী বিশ্বাস করে তার বিধান মেনে চললে তিনি হন মুমিন, বিশ্বাসী মুসলিম। আর এভাবে তিনি মারা গেলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নির্ধারণ করে দেন। আর সেই জান্নাতে আল্লাহ তাআলা বলছেন তোমরা যা চাইবে তোমাদের মনের মতো চোখ জোড়ানো জিনিস আল্লাহ তাআলা দান করবেন। যা দেখলে চোখ জুড়িয়ে যাবে, যা তোমার মনের মধ্যে আকাঙ্ক্ষা হবে সবকিছু আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত
এবং চোখ জোড়ানো সব নিয়ামত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজিয়ে রাখবেন। ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আ'য়ুন। সুবহানাল্লাহ। তো এই জন্য ভাইরা, যে কথাটা বলছিলাম যে দুনিয়ায় কিছু মেহনত থাকতে হয়, সেটা আল্লাহর বিধান অনুযায়ী। আবার যে বেচারা কিছুই করতে পারছে না, আল্লাহ তাআলা তার চারপাশে তার বান্দা, আল্লাহর বান্দার ভেতরে এমন কিছু বান্দা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যে তারা দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে ওই সকল মানুষদেরকে লালন পালন, দেখাশোনা করে থাকে। সুবহানাল্লাহ। অনেক সময় আমার কাজ করে দিল, কিছু লোকেরা অনেক সময় দিন মজুরদেরকেও টাকা দিতে চায়, হয় না? হয় না? একজন কাজ করেছে, তার পাওনা মনে করেন যে 500 টাকা তার মজুরি, কিন্তু পরে মালিক বলে, তুমি যা কাজ করেছো 500 টাকার কাজ হয়নি, 400 টাকা নাও। বলে না? বলে না? কথার কথা। সে কাজ করেছে, তারপরও পয়সা দিতে চায় না অনেক সময়। আবার আল্লাহ তাআলার কিছু ইমানদার, আল্লাহকে ভয় করার বান্দা আছে যে সে কিছুই করেনি, কিন্তু আল্লাহর ভয়ে একজন গরিব, দুঃখী, মিসকিন, বলাও লাগে না, দেখলেই বলে, ভাই তোমার তো মনে খুব কষ্ট হচ্ছে, এই টাকাটা রাখো। সুবহানাল্লাহ। এই যে দিলে যে মহব্বতকে দিয়ে দেওয়া, মানে তার এসলো একজন গরিব মানুষকে দেখে, একটা এতিম মানুষকে দেখে, কে দান করেছেন? আর এই যে মহব্বতটা সৃষ্টি হলো কিসের জন্য? তার ঈমান, বিশ্বাস। তাহলে খামাখালি কিছু লোক তো এরকম আছে যাদেরকে দান খয়রাতের কথা বললে, যাকাত ফিতরার কথা বলে, এই হুজুরটা বাড়াবাড়ি করে, এত কষ্ট করে পয়সা ইনকাম করলাম, খামাখালি একজনকে দিতে হবে। নাউযুবিল্লাহ। কিছু লোকরা তো বলে না? বলে না? কিছু লোক বলে, আর কিছু লোক আছে একদিক থেকে সে সঞ্চয়, মানে উপার্জন করে, আর একদিকে আল্লাহর পথে, রাসূল ইসলামের পথে সে ব্যয় করে। সকলে বলে সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে। তো খোলাসা কথা হলো ভাইরা, আপনি আমি মুমিন মুসলমান বিশ্বাস করব যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যাদেরকে পাঠাচ্ছেন বা যাদেরকে পাঠানোর পরিকল্পনা, যাদেরকে সৃষ্টি করার পরিকল্পনা তিনি রেখেছেন, তারা আসবেই। আপনি আমি ব্যারিকেড দিয়ে বাধা দিয়ে রাখতে পারবো না। কিন্তু আপনি আমি এমন কাজ করতে না যাই, অপরাধী না হই। যারা মরবে, সব মানুষই মরবে, কিন্তু সেই জন্য মরবে বলে আপনি আমি কি খুনি হতে পারি নাকি? আল্লাহ তো মারবেন, এই কাজে আমি আগেই মেরে ফেলি নাকি? তাই বলবেন নাকি? খুন করে বলবেন যে ফেরেশতা মালাকুল মউত, যিনি মৃত্যুর নির্ধারিত ফেরেশতা আজরাইল, যাকে আমরা বলে থাকি আলাইহিস সালাম, তো কেউ যদি খুন করে, খুন করার পরে আপনি যদি আদালতে যে বলে, মহামান্য আদালত, আমরা সবাই তো মুসলমান, আপনি নিজেও হয়তো মুসলমান, কথার কথা মুসলিম দেশে, আদালত বলবে যে তাই হলো, তো কি হলো? আমরা সবাই তো বিশ্বাস করি আল্লাহর হুকুমে মালাকুল মউত জান কবজ করে, তাহলে আমাকে খালি দোষ দেওয়া হচ্ছে কেন? আমি তো মাথায় একটা বাঁশ মেরেছিলাম, আমি তো আর মারিনি, মালাকুল মউত জান নিয়ে গেছে। ঠিক আছে না বাবা? মামলা ঠিক হলো? তার এই কথা কি কাজে লাগবে? হ্যাঁ, মালাকুল মউত জান কবজ করে, এটা আমরা বিশ্বাস করলেও আপনার আমার অধিকার নাই যে কারো মৃত্যুর কারণ হওয়া। কথা বললাম কিনা? সেটার জন্য অপরাধ এড়াতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্ধারণ করবেন তারা আসবে, কারো দুটো, একটা, তিনটে, চারটে, ছটা, 12টা ছেলে মেয়ে হবে। কিন্তু আপনি আমি পরিকল্পনা করে বলতে পারবো না বা করতে পারবো না যে না আমি একটাই নেবো, বেশি নেবো না, যাতে মানুষের জনসংখ্যা কমে, এলাকায় মানুষ ভালো থাকে, খেতে বেশি পারে, নাউযুবিল্লাহ, এই করতে পারবো না। যদি এমন হয় যে আপনার স্ত্রী অসুস্থ, নিয়মতান্ত্রিকভাবে ডাক্তার বলছেন যে না ওনার বেশি ছেলে মেয়ে নিতে গেলে ওনার জামিনে টানাটানি হতে পারে, সেটার জন্য আপনি আলাদা হতে পারেন। কিন্তু আপনি একটা দেশের নাগরিক, সেই দেশের জায়গা কম, খাবারের ঘাটতি হতে পারে, আপনারও পেরেশানি বাড়তে পারে, এই সকল অজুহাত দিয়ে যদি একটা দুটো চিন্তা করেন, তখন কিন্তু ইমানের খেলাফ কাজ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কথা বুঝাতে পারেন নাকি? রাগ করলেন আপনারা? এটা ইমানের ব্যাপার হয়ে গেল। আল্লাহ দরবারে নিয়ামত চাইবেন যে আল্লাহ নেক সন্তান ছেলে মেয়ে দান করেন, এবং নেক সন্তানের ভরণ পোষণ আপনি আমাদের দ্বারা ব্যবস্থা করে দেন। সকল মানুষ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কত মানুষ আলহামদুলিল্লাহ, বহু ছেলে মেয়ে আছে, তারা আনন্দে আছে, আরামে আছে, ছেলেরা পড়াশোনা করছে, শিখছে, চুকছে, নামাজি হচ্ছে, আল্লাহ হচ্ছে। আবার কত লোক বেশি সুখী সংসার বানাতে যে এমন হয়েছে শেষ পর্যন্ত বেচারা টাকা পয়সা আছে কিন্তু শান্তি নেই। এরকম আছে না? নেই? বহু আছে। কাজেই
শুধু টাকা পয়সা জমালেই বাড়ি ঘর করলেই শান্তি পাওয়া যাবে না। শান্তি পেতে হলে আল্লাহর দ্বীন মানতে হবে, বিধান মানতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো যাই হোক, তো আমার ভাইরা, ফরজ ওয়াজিব তো আমরা জানি, সেগুলো তো আদায় করতেই হবে। ওলামা একরাম বারবার বলেন, এতে তো কোনো ছাড় নেই, ছাড় দেওয়ার সুযোগও নেই। কিন্তু এর পাশাপাশি চেষ্টা থাকতে হবে যেগুলো বাড়তি কাজ, নফল, বাড়তি মানে আমরা বানাবো সেটা না, যেগুলো করলে আল্লাহ তাআলা দরবারে আমরা তার প্রিয় বান্দা হতে পারবো। সকল বলুন সুবহানাল্লাহ। একটা হলো আপনার আমার প্রতি আল্লাহ তাআলা খুশি থাকবেন, আর একটা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবো। তাহলে আমরা কি শুধুমাত্র যদি রাস্তা থাকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটা সুযোগ থাকে, ওয়ে থাকে, তাহলে আমরা কি কমটা চাইবো নাকি? কোনো ছাত্র সে যদি দেখে যে না, আমি পরীক্ষার যা প্রশ্ন সবগুলো ঠিক মতো উত্তর দিলে আমি মোটামুটি 100-র মধ্যে 99, 98, 95 পেতে পারবো, পরে চিন্তা করছে দেখ পাস করলেই তো হয়, খামাখালি আর অত লেখার দরকারটা কি। সে জানে, তারপরেও কি না লিখে চলে আসে? এরকম 2-4টে পাগল ছাগল ছাড়া এরকম কেউ করবে? সে দেখছে যে হ্যাঁ আমি যা অ্যান্সার দেবো 60 যদি অ্যান্সার করতে পারি তো 40 পাবোই, তাহলে তো পাস হয়ে গেলাম, তো খামাখালি কষ্ট করে আর অত লেখার কি দরকার আছে? কেউ করবে? বরং সে আরো নকল করে হলেও যদি 2-1টা নম্বর বাড়ানো যায় সেই চেষ্টা করবে। কথা ঠিক আছে? এখানে দুনিয়ায় নকল করে নম্বর বাড়ানোর চেষ্টা করা যায়, আখেরাতে তো আর আরেকজনেরটা কিছু করা যাবে না। নাকি পাশের কবরের যিনি আছেন ওনার থেকে একটু কিছু নেওয়া যাবে? তাই যাবে? তাহলে দুনিয়ায় নম্বর বাড়ানোর জন্য দুনিয়ায় এমন কিছু কাজ করি যে দুনিয়ার বস বা আমার কর্মকর্তা যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক সময় ভালো ভালো কাজ করি, যাতে করে আমার প্রমোশন হয় না? অনেক সময় ঘুষ ঘাসও দেওয়া হয়, বড় বড় বসের বাড়ি মাঝে মাঝে বাজার করেও পাঠানো হয়, একটু হাতিয়ার নজরে উপহার দেওয়া হয় যাতে বস খুশি হয়, প্রমোশনটা তাড়াতাড়ি হয়। এরকম করে না অনেক জায়গায়? দুনিয়ার প্রমোশনের জন্য এত চেষ্টা করি, তো সেখানে অন্যায় পথেও চেষ্টা করি। নাউজুবিল্লাহ, আল্লাহ দরবারে অন্যায় পথের দরকার নেই। লিগাল ওয়েতে, সোজা পথে এমন কিছু কাজ আছে যেগুলো আদায় করলে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলেন। সুবহানাল্লাহ। কে ভালোবাসেন? কে ভালোবাসেন? তো আল্লাহ তাআলা যেই বান্দাকে ভালোবাসেন ওই বেচারার টেনশন থাকে? হ্যাঁ, সুবহানাল্লাহ। কথা ভালো করে বুঝে নেন। আর আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার সহজ রাস্তা হলো যে আপনার আমার খাওয়া দাওয়া চলাফেরা সবটাই চলবে, কিন্তু এই চলাটার, খাওয়া দাওয়া চলাফেরার ভেতরে আল্লাহ নবীর নিয়মটা ফলো করতে হবে, তাতে আল্লাহ তাআলা ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমরা খাওয়া দাওয়া তো করি না, কি বলে? আচ্ছা, এমনি খেলে মজা লাগবে, ভালো লাগবে, পেট বেশি করে ভরবে, আর নবীর তরিকায় খেলে মনে মজা কম লাগবে নাকি? হ্যাঁ, তাহলে একই খাওয়া এমনি খেলে পেট ভরবে, আমল নামা হয়তো ভরবে না, সবে ভরবে না, গুনাহ হয়তো হবে না যদি হালাল খাওয়া হয়। পক্ষান্তরে যদি আল্লাহ রাসূলের তরিকায় খাওয়া হয় তাহলে পেটও ভরবে, আমল নামাও ভরে যাবে। সুবহানাল্লাহ। সবাই আমরা খাই, কেউ বাড়িতে যে খাবার নিয়ে বসে পড়ি, গড়গড় করে খেয়ে উঠে পড়ি, বিসমিল্লাহ নেই, কিছুই নেই, গুনাহ হচ্ছে না। হালাল জিনিস খেয়ে ফেলেছেন, পেট ভরে গেছে, কোনো গুনাহ নেই, সব হবে। আর যদি নবীর তরিকায় খাওয়া হয়, সুন্দরভাবে হাত ধুয়ে যদি বসা হয়, হাতটা পরিচ্ছন্ন যদি থাকে, ধোয়া হোক বা পরিষ্কার করে নিলেন, সেটাও হতে পারে। তবে আমাদের বাংলাদেশের রেওয়াজ অনুযায়ী ধোয়াটাই স্বাভাবিক, কারণ আরব দেশে বা অন্যান্য জায়গায় খাবারের উপরে ডিপেন্ড করে অনেক কিছু খাবারের উপর ডিপেন্ড। শুকনো টুকনো খাবার হলে খাওয়ার আগেও ধোয়া লাগে না, পরেও ধোয়া লাগে না। আরব দেশের সাহাবাদের সময় অনেকেই আগে পরেও ধোয়ার রেওয়াজ অতটা ছিল না বা দরকার হতো না। ওনার তো এইরকম আমাদের মতো পান্তা ভাত বা লিকুইড খাবার খুব কম খেতে। তো যাই হোক, কথার প্রসঙ্গে বলছি, আবার উল্টো বুঝেন না যে হুজুর বলেছেন খাওয়া দাওয়ার দরকার নেই, ময়লা সব খাওয়া শুরু করে দিন না, সেটা বলিনি আমি, সেটা বলিনি। বরং বাংলাদেশের পরিবেশে যেই খাবার খাই আমরা, তাতে করে খাওয়ার পরে সাবান দিয়ে হাত না দিয়ে খাওয়ার আগে সাবান দিয়ে হাত দেওয়া উচিত। কি বলে? অনেক সময় কিছু লোকেরা আমরা স্বাভাবিকভাবে খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধুই, খাওয়ার আগে সাধারণভাবে ধুই, কিন্তু হিসেব অনুযায়ী খাওয়ার আগে সাবান দিয়ে হওয়া উচিত। কি বলে? হিসেব অনুযায়ী। যেহেতু আমাদের আবহাওয়া, চলাফেরা, অন্যান্য খাবারের রীতিনীতি অনুযায়ী এটাই উচিত। যাই হোক, কিন্তু আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী যদি খাওয়া হয়
যে খাবারের সময় তো দস্তরখান থাকলে বিছিয়ে নিলাম যাতে খাবার মাটিতে বা মানে ময়লার জায়গায় না পড়ে, দস্তরখানটা পরিষ্কার থাকবে স্বাভাবিক। অর্থাৎ খাবার যদি দু একটা পড়ে যায়, রুটি গোস্ত বা সবজি, তাহলে দস্তরখানে পড়লে ওখান থেকে উঠানো যায়, পরিষ্কার যেহেতু থাকে। কিন্তু মাটিতে পড়ে গেলে কেমন করে উঠাবে, ফ্লোরে পড়ে গেলে কেমন করে উঠাবে, উঠালে পায়ের ধুলো হাবি জাবি থাকবেই। এই জন্য দস্তরখানের ফজিলত হলো খাবার পড়লেও সেটা কি থাকে, পরিষ্কার থাকে। দস্তরখান বিছানো, প্লেট থাকুক বা খাবার, মানে শুরু করলেন ডান হাত দিয়ে শুরু করা, যদি হাত ঠিক থাকে সুস্থ থাকে, অনেকের আল্লাহ না করুন যদি বাম হাতে অসুবিধা হলো, তো আল্লাহ রাসূলের শেখানো নিয়ম যে ডান হাত দিয়ে খাবার শুরু করা এবং বিসমিল্লাহ বলা। কি বলা? খাওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি, বা সংক্ষেপে আলহামদুলিল্লাহ বললেও হবে। আর যদি কেউ আপনাকে দাওয়াত দেয়, কারো বাড়িতে যে খাওয়া দাওয়া করেন, তো আল্লাহ শুকরিয়ার পাশাপাশি যে বেচারা আপনাকে দাওয়াত দিলেন তার জন্য কিছু দোয়া করার দরকার আছে না? কি কি দোয়া করতে হয়? বিভিন্ন খানা হলে খাবারের পরে আগে মেপে দিতে হয় মুরগির সাইজটা কেমন ছিল, গোশত কতগুলো দিয়েছে, আর যাওয়ার সময় বলতে বলতে যাবেন দূর মুরগিটা ভালো হয়নি, লবণটা কম হয়েছিল, এই খাওয়ার জন্য এত দূর থেকে এলাম, এই সকল দোয়া করতে হয় নাকি? কিন্তু আপনারা তো এইগুলোই বেশি পড়েন না পড়েন না? হ্যাঁ, কত বড় না পড়বেন, বেচারা দাওয়াত দিল, পেট ভরে খেলেন, কিন্তু যাওয়ার সময় বদনাম করতে করতে যাচ্ছে। এটা কিন্তু খুব কবিরা গোনা হচ্ছে। আমরা সাদামাটা ভাবে করছি, কিন্তু এটা কিন্তু কবিরা গোনা হচ্ছে। কি গোনা হচ্ছে? কবিরা গোনা হচ্ছে। যে এক বেচারা দাওয়াত দিল, খেলেন বটে, আবার বদনাম করে বেড়াচ্ছে। কবিরা গোনা, ছোট গোনা না, এটা একটা অপরাধ। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গরিব সাহাবারাও দাওয়াত দিলে তিনি যেতেন। সুবহানাল্লাহ। বড়লোক শুধু না, অনেক সময় অনেক গরিব সাহাবা ছিলেন, অনেক গরিব সাহাবা ছিলেন, তারাও রাসূলুল্লাহকে দাওয়াত দিতেন। তো সেই খাবার দেখে আপনাকে আমাকে ওই রকম বেচারা যদি কেউ দাওয়াত দিত, হয়তো ঝগড়াই বাঁধিয়ে দিতেন যে আমাকে এই খাওয়ার জন্য দাওয়াত দিয়েছো, ক্ষমাকারী নাউযুবিল্লাহ। তিনি গরিব মানুষ, তারপরে ইচ্ছা রাসূলুল্লাহকে দাওয়াত দেবেন। গোশতও নেই, কিছু নাই, সাধারণ একটু রুটি বানিয়েছেন আর একটু ভিনিগার বলা হয়, যেটাকে খাল বলা হয়, বাংলায় কি বলে এটাকে, ভিনিগারকে মানে লবণ টবণ দিয়ে বানায় আর কি, পানি টানি দিয়ে, হালুয়া না বিনা হালুয়া, হ্যাঁ, সিরকাও আর বাংলা না, যাই হোক বাংলাতে সিরকাই বলা হয়। তো এই সিরকা জাতীয় একটু লবণ লাগে, এইরকম সামান্য কিছু দিয়েছেন। আল্লাহ রাসূল খেয়ে বলছেন আলহামদুলিল্লাহ, খুব সুন্দর খাইয়েছো, সুবহানাল্লাহ। তো বেচারা গরিব মানুষ, যা পেরেছে আলহামদুলিল্লাহ। তো এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কোথাও দাওয়াত খেলে বলবে, একটা দোয়া আছে সেটা আপনারা শিখে নেবেন, আর 2-3টে দোয়া আছে। সারমর্ম হলো আল্লাহর প্রশংসা করা, শুকরিয়া আদায় করার সাথে সাথে যে যিনি আপনাকে দাওয়াত দিলেন তার জন্য দোয়া করা, যে আল্লাহ এদের বাড়িতে রহমত দেন, বরকত দেন, এদের খাবার যেন ভালো মানুষরা খায়, এদেরকে কবুল, ইত্যাদি ইত্যাদি আরবি ভাষায় দোয়া আর কি। তো না বললে বাংলায় বলে দেন যে আল্লাহ এদের রহমত দেন, বরকত দেন, এদেরকে কবুল করে নেন, ব্যাস শেষ কথা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় খেলে পেটও ভরবে, আমল নামাও সবে ভরে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। এভাবে হাঁটা চলা, ব্যবসার নীতি, চাকরির আমানতদারিতা ইত্যাদি সব জায়গায় শোয়া, ঘুম থেকে উঠা ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আল্লাহ রাসূলের তরিকায় চললে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন, ইহুদি নাসারা এরা সহ পৃথিবীর যত ধর্মাবলম্বী রয়েছে, যারা বিভিন্ন ধর্মের ইবাদত করছে, আল্লাহকে স্রষ্টাকে ডাকার কথা বলছেন, আল্লাহ তাআলা বলতে বলেন, হে নবী আপনি সবাইকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি মহান আল্লাহ, মহান স্রষ্টা রব্বুল আলামিন, সমান পালন কর্তা, সেই মহান স্রষ্টাকে যদি সত্যিকার তোমরা ভালোবেসে থাকো, তোমাদের মধ্যে যদি তাঁর ভালোবাসা সত্যিকার থাকে, তাকেই যদি তোমরা ভালোবেসে থাকো, হে নবী আপনি বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
হে লোকেরা তোমরা আমাকে অনুসরণ করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, আমি যা বলি, যা করতে বলি, যা থেকে নিষেধ করি, এগুলো সবকিছু মেনে নিয়ে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। কে ভালোবাসবেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ অপরাধগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য ক্ষমা করে দেবেন। আগে যে অপরাধগুলো করেছিলে, যদি নবীর পথে এসো তাহলে পেছনের গুনাহগুলো কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এইজন্য দেখেন আল্লাহর নবী সাহাবারা এক সময় কত বড় অপরাধ করেছে, আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করেছে, মূর্তি পুজো করেছে, এগুলো বড় বড় অপরাধ না? আমরা মুমিন মুসলমান অপরাধ গুনাহকে বিশ্বাস এভাবে করি, চুরি করা অপরাধ অন্যায়, ডাকাতি করা অপরাধ অন্যায়, বড় বড় অন্যায়, ব্যভিচার, জিনা ব্যভিচার, এগুলো বড় অন্যায় নাকি ছোট অন্যায়? বড় অন্যায় ছোট গুনাহ? আগে বড় ছিল, আজকে দিন দিন ছোট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, সামাজিক অবস্থায় ছোট হয়ে গেছে, এখন এগুলো আর অপরাধী নেই। নাউযুবিল্লাহ। মিথ্যা বলা, এগুলো কি বড় বড় গুনাহ, এগুলো বড় বড় গুনাহ। মিথ্যা বলা, চুরি করা, ডাকাতি করা, জিনা করা, ব্যভিচারে লিপ্ত, এগুলো সব বড় বড় অপরাধ। আর এই সকল বড় বড় অপরাধ থেকেও আরো বড় অপরাধ হলো আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে, অর্থাৎ আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করলেন, সে আল্লাহ যিনি সবকিছু পরিচালনা করছেন, তার সাথে অন্য কোন সৃষ্টি, ফেরেশতা, অন্য আরো দেবদেবী বলে অন্য কিছুকে যে আল্লাহ তিনিও পারেন, আবার পাশাপাশি ইনারাও, পীর সাহেব, হুজুর, দরবেশ, আউলিয়া, ইনারাও আল্লাহ তাদের শক্তি দিয়েছেন, তারা চাইলেও পারেন, এইভাবে বিশ্বাস করলে যে আল্লাহ পারেন, উনিও পারেন। নাউযুবিল্লাহ। দুইজনেরই ক্ষমতা আছে, আল্লাহটা বেশি, ওনারটা একটু কম বা কাছাকাছি, কম হোক বেশি হোক কাছাকাছি হোক, এইরকম যে কোনো বিশ্বাস যদি করা হয় তখন এটা আল্লাহর সাথে শরীক হয়। কি হয়? এইভাবে বিশ্বাস যারা করবে, সে যতই ভালো কাজ করুক, আল্লাহ বলছেন ওই ভালো কাজ আর কবুল করা হয় না, তা সব গন্ডগোল হয়ে গেছে। এক জগ ফ্রেশ দুধ, মানে এক জগ ভেজাল মুক্ত দুধ, কোনো ভেজাল নেই, সরাসরি মানে দুধ দুইয়ে নিয়ে আসা হয়েছে, আপনার সামনে আমার সামনে এসে দিল। যে দিল সে বলল যে ভাই এতে কোনো পানি মিশানো হয়নি, কিচ্ছু হয়নি, তবে একটা ব্যাপার আছে, তবে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? সামান্য এক ফোঁটা একটু ময়লা পড়ে গেছে, ভেজাল করা হয়নি, কোনো পানি দিয়ে বাড়ানো হয় নাই, কোনো বিষ দেওয়া হয়নি, কিছুই দেওয়া হয়নি, সামান্য একটু এক ফোঁটা কি পড়ে গেছে, যেটা গরুর চনা বলেন, পেশাব বলেন, যাই বলেন, পড়ে গেছে, ময়লা পড়ে গেছে। আপনি বলবেন কোনো সমস্যা নেই, কি বলেন? যেহেতু নির্ভেজাল জিনিস, গরুর দুধই তো দোয়ানো হয়েছে, সাথে নাই এক ফোঁটা পড়ে গেছে, তো তাতে কি আছে, খাবেন তো নাকি? খাবেন কেউ? হ্যাঁ, তাহলে ওতে ফ্রেশ, পানিও মেশানো হয়নি, কিছু করা হয়নি, প্রোটিন, ক্যালসিয়াম, ল্যাবরেটরিতে টেস্ট করলে সব ঠিক আছে। আল্লাহ পাক জানেন ওইটাকে তো নাপাক করা হয়েছে। এখন ওইটা পড়ার কারণে অন্য কোনো কি বলে গুণগত কোনো চেঞ্জ হয় কিনা আমার জানা নেই, কিন্তু শরীয়তের দৃষ্টিতে যেহেতু নাপাক জিনিসটা ওর মধ্যে পড়ে গেছে, তার কাজে ওইটা আর খাওয়া যাবে না, কোনো মানুষ আর ওইটা খেতে পারবে না, বিরাগীদেরকে দিতে পারে না, সেটা ভিন্ন। তাহলে আমরা যাদের জ্ঞানী বুদ্ধিমান, সে জানি যে এক ফোঁটা হোক, সামান্য এক জগের ভেতরে কোয়ার্টার গ্লাস হোক, হাফ গ্লাস হোক, অথবা সামান্য পরিমাণ দুই এক ফোঁটা যদি এরকম ময়লা মানে আবর্জনা পড়ে যায়, তাহলে ওইটা সবটাই কি করে দেয়? বরবাদ করে দেয়, নষ্ট করে দিচ্ছে, ওইটা আর ভালো নেই। ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করার কারণে যত রকমই ভালো কাজ করা হয়, আল্লাহ খবর দিয়ে দিচ্ছেন আমাদেরকে যে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি বেজার হয়ে যান, আল্লাহ তাআলা তার প্রতি নাখোশ হয়ে যান, সেজন্যে তার জন্য চিরস্থায়ী শাস্তির ঘোষণা দেন যে তাকে ফিরে না আসলে সে জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা। এই জন্য অন্যান্য ইবাদতের নিয়ম যেমন আল্লাহ তাআলা কবুল করবেন, সব ইবাদতের চাবিকাঠি মূল হলো
আল্লাহকে বিশ্বাস করে ইয়াকিনের সহিত তার নবীকে বিশ্বাস করে বলা এবং ইয়াকিন রাখা দৃঢ়তার সহিত যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলটা যার থাকবে অন্যান্য অপরাধের কারণে শাস্তি পেলেও সর্বশেষ এটার জন্য সে নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আগেও বলেছি কিনা আপনাদের মনে নেই, আমার মনে নেই, আপনাদের আছে কিনা, তারপরও বলি আমি যে আল্লাহ তাআলা বিচার করবেন কিয়ামতের ময়দানে। বিশ্বাস হয়তো? কে বিচার করবেন? ফাঁকি দেওয়া যাবে না? ফাঁকি দেওয়া যাবে। আমরা পীর সাহেবদেরকে কিছু বান্ডিল টান্ডিল দেন, আমরা কিছু নয়ছয় করে দেবো, কেন হবে না? ফেরেশতাদের সাথে আমাদের লিয়াজও থাকবে, আমরা তাদেরকে কিছু দেবো, আমরা কিছু নেবো, নিয়ে আপনি অপরাধ করলেও সেই খাতাতে অন্য কিছু ভালো আমল লিখে দেওয়া হবে। কি বলো, করা যাবে? ফেরেশতাদের সাথে জালিয়াতি করা যাবে? মানে পৃথিবীতে এখন তো অফিস আদালতে সব জায়গায় জালিয়াতি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জালিয়াতি করার কোনো সুযোগ নেই। মুসলমান অমুসলমান যে যতটুকু ভালো করুক খারাপ করুক সবটাই লেখা হয়, সুবহানাল্লাহ। অমুসলমানরা ভালো কাজ করলে তার প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দেন। কোথায়? অমুসলমান ভালো কাজ করে, দান খয়রাত করে, মানুষের সেবা করে, আল্লাহ তাআলা তাদেরকেও ঠকান না, তার ভালো কাজের জন্য তাকেও আল্লাহ তাআলা প্রতিদান দেন। দুনিয়ায় সে প্রতিদান পেয়ে যায়। কোথায় পেয়ে যায়? দুনিয়ায় তাকে প্রতিদান দিয়ে দেওয়া হয়, বিভিন্ন সুযোগ সুবিধা, ভালো সম্মান, সবকিছু দিয়ে দেওয়া হয়। যেহেতু সে আখিরাতটা চিন্তা করেনি, করলেও সে আখিরাতের পথে হাঁটে নাই, সেজন্য তার প্রতি আল্লাহ তাআলা অবিচার করেননি, ন্যায় বিচার করেছেন, দুনিয়ায় তার ফল দিয়ে দিয়েছেন। কিন্তু সে যে বড় অবিচার করেছে আল্লাহর সাথে, আল্লাহ তাআলার সাথে সে যে বড় ধরনের অপরাধ করেছে, যে ওয়াদা খেলাপ করেছে, সে ওয়াদা করেছিল যে আল্লাহই একমাত্র তার রব, কিন্তু সেটা সে খেলাপ করেছে। বড় অপরাধ না? একটা রাষ্ট্রের নাগরিক হয়ে সে যদি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই মামলায় মৃত্যুদণ্ড পর্যন্ত হয় না? যাবজ্জীবন মৃত্যুদণ্ড পর্যন্ত হয়। রাষ্ট্রের কাউকে মেরে ফেলেনি, কিন্তু একটা রাষ্ট্রের নাগরিক হয়ে অন্য রাষ্ট্রের সাথে রাষ্ট্রবিরোধী যদি কিছু কাজ করা হয়, তো রাষ্ট্রের আইনেও তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত আছে না? যারা লেখাপড়া জানেন। তাহলে ওইভাবে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, বানালেন, সবকিছু ব্যবস্থাপনা করে দিলেন। এরপরে দুনিয়ায় আসার সাথে সাথে আমার খাবার দাবার সহ সবকিছুর আয়োজন করে দিলেন। আমি জন্মানোর সাথে সাথে আমার উপযুক্ত খাবার আল্লাহ তাআলা আমার মায়ের মাধ্যমে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। সেই সময় কোন হুজুর আপনার মায়ের কাছে ফু দেওয়া হয়েছিল? কোন হুজুর আপনার পানি করে দিয়েছিলেন যে মাকে খাওয়ানোর কারণে আপনার খাবার এসেছে? না তার আগে এসেছে? কোন হুজুরের পানি পড়া লেগেছে ওই সময়? তাহলে এই লোকটা আল্লাহ তাআলা আমাদের এত সুন্দরভাবে দুনিয়ায় সব আয়োজন করলেন। যখন আমি একটু জ্ঞান হলো, বুদ্ধি হলো, তখন বুঝে বসলাম যে আল্লাহকে বললে হয়তো নাও দিতে পারেন, আমি গুনাহগার, তাহলে ওই হুজুরের পায়ে সিজদা করি, অমুক দরগায় যে মাজারে যে মানত করি, গরু দিই, ছাগল দিই, তখন এই মাথার মধ্যে ঢুকে বেড়াচ্ছে। নাউযুবিল্লাহ। ওই সময় চাওয়ার জন্য বলতে হবে একমাত্র কাকে? আল্লাহ। এই জন্য সব থেকে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শরীক করা, আর সব থেকে বড় ইবাদত, ভালো কাজ হলো আল্লাহকে তাওহীদে লা শরীক বিশ্বাস করে তার নাম জপ করা। সকলে বলে সুবহানাল্লাহ। কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি খালেস ভাবে অন্তর দিয়ে দৃঢ়তার সহিত কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সে ব্যক্তি জান্নাতে, অন্য অপরাধের জন্য শাস্তি পেলেও সর্বশেষ জান্নাতে সে যাবেই। অপরাধের জন্য শাস্তি পেতে হবে, সেটা আবার বুঝে রেখে। কথা প্রসঙ্গে কথা মানে বেড়ে গেছিল, সেই জন্য আমি আবার ফিরে আসি যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বিচারে মানুষগুলো তিনটা শ্রেণী হবে। কটা? এক শ্রেণী হবে তাদের কোনো শাস্তি হবে না, যারা দুনিয়ায় তাওহীদের উপরে ছিলেন, কোন রকমের অন্যায় করেননি, তারা হলেন নবী রাসূলগণ। আর এক শ্রেণীর লোক তাওহীদের উপরে ছিলেন, ঈমানের উপরে ছিলেন, ভালো কাজ করেছেন, দুই একটা ভুল হলেও সাথে সাথে তওবা করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে অনুশোচনা করে থাকেন। এই ধরনের মানুষ যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে কোন রকম শাস্তি ছাড়াই, হিসাব নিকাশ ছাড়াই তাদেরকে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে আমার ভাইরা, মা বোনরা বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই দলভুক্ত করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আরেক দল
যারা আল্লাহর সাথে শরীকায় বিশ্বাস করেছে, এখন সে যে ধর্মেরই হোক, সে মুসলমান হোক আর অমুসলমান হোক, মুসলমান নাম নিয়েও যদি কেউ আল্লাহর সাথে শরীক করে, সে কি জান্নাতে যাবে? একজন অমুসলমান মূর্তি পুজো করলো, বুঝলাম অপরাধ। তো একজন মুসলমান মূর্তি নয়, সে মানুষ পুজো করলো, কোনো পীর সাহেবকে সিজদা করে, পীর সাহেব দিতে পারে মনে করে, কোনো হুজুর দিতে পারে, কোনো দরগা দিতে পারে, এরকম বিশ্বাস করলে এটা শিরক না? এটাও কি শিরক? তো এইরকম শিরক যারা করবে, সে সমাজে মানুষের কাছে মুসলমান দাবি করে থাকতে পারবে, কিন্তু আল্লাহর বিচারে কোরআন হাদিস অনুযায়ী বলতে হয় যে সে আর মুসলমান থাকছে না। নাউজুবিল্লাহ। তো আল্লাহর আইনে কিয়ামতের ময়দানে যারা শিরক করবে, তারা যত ভালো কাজই করুন, আল্লাহর বিচারে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মানে কখনোই তাদেরকে আর ওই জাহান্নাম থেকে বের করা হবে না। এটা আল্লাহর বিধান। কার বিধান? আপনি আমি বললেও এই বিধান কার্যকর হবে, আর এই কথা না বললেও কার্যকর হবে। অনেকে হয়তো মন খারাপ হবে যে হুজুর এই কথা কেন বললেন, ওদের শাস্তি হবে। আচ্ছা, আমরা না বললে কি শাস্তি কমে যাবে নাকি? কথা বোঝেননি? আমরা যদি না বলি তাহলে কি আর শাস্তি কমে যাবে? তো শাস্তি তো থাকবেই, বরং বলে সতর্ক করে দেওয়া তো আমাদের দায়িত্ব, নাকি বলেন? দুদল হয়ে গেল, আর এক দল বাকি আছে। তারা কারা? তারা ইমানদার মুসলমান, ভালো কাজ করেছেন, কিন্তু কিছু কিছু অন্যায়ও করে ফেলেছে, তওবা করেনি, মানুষের হক নষ্ট করেছে, ক্ষতিপূরণ দেয়নি। এই অবস্থায় সে মারা গেছে। আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। মুসলমান হলেও, নামাজ রোজা করলেও যদি মানুষের হক নষ্ট করে এবং অন্যান্য কবিরা গুনাহ করে, তওবা না করে, তো আল্লাহ তাআলা তাদের জন্য কিছু শাস্তির ব্যবস্থা করে দেবেন। তাদের বিধান, আল্লাহর বিধান, সেই শাস্তি পেয়ে জাহান্নামী হবে তারা। আল্লাহ মাফ করুন। এবং যেহেতু তাদের ঈমান আছে, ভালো কাজও করেছে, সর্বশেষ শাস্তির পরেও তাদেরকে জান্নাত দান করা হবে ইনশাআল্লাহ। তাও নাজাত পেল, চিরস্থায়ী জাহান্নাম থেকে তো বেঁচে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা। তো এই জন্য ভাইরা, আমাদের সকলেরই চেষ্টা থাকবে যেন শাস্তি ছাড়া জান্নাতি হতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? নাকি মনে হয় যে কিছুদিন জাহান্নামে থাকলে কোনো অসুবিধা নেই, নাকি কিছুদিন জেল খাটতে কেউ কেউ রাজি আছেন? যদি বলা হয় যে এই কাজটা করলে কিছু টাকা পাওয়া যাবে, তবে ধরা পড়ে কিছুদিন জেল খাটতে হবে, কে যাবে ওই কাজ করতে? কেউ যাবে? হ্যাঁ, কারণ জেলখানাটাই আমরা খারাপ জানি। তো দুনিয়ায় আজীবন জেলখানায় শুধু থাকা না, মারধর খেয়ে টর্চারিং এর শিকার হয়ে আজীবন জেলখানায় থাকার থেকেও জাহান্নামের আগুনে কয়েক সেকেন্ড মুহূর্ত থাকাটা বেশি কষ্টকর। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনে কয়েক সেকেন্ড থাকা, পৃথিবী দুনিয়ার বুকে ৬০-৭০ বছর জেলখানায় মারধর খেয়ে টর্চারিং শিকার হয়েও যদি বেঁচে থাকে, ৭ বছর যদি যা জেলখানায় থাকতে হয়, তার থেকেও ওখানে এক মুহূর্ত থাকাটা বড় কষ্টকর হবে। বড় হিসাব করা যাবে না। কারণ জেলখানায় সাধারণত টর্চারিং করলেও ওরাও মেরে ফেলতে চায় না, যেন বেশি দিন সে বাঁচে, মানে আরো বেশি মারা যায়, এগুলো করে। তো সেটার জন্য কি মারতে মারতে মেডিকেল টিমটাকে যখন থেকে মরে যাওয়ার ভয় আছে আবার ছেড়ে দেয়, আবার যখন একটু মোটামুটি ভালো আবার ধরে মারে, বা কি করে আমি জানি না। আবার বলেন না হুজুর আপনি করেছেন নাকি? আমি জানি না, এগুলো শুনি আর কি, বই পুস্তকে পড়ি। দুনিয়ায় আল্লাহ মাফ করুন, আল্লাহ যেন কাউকে এই পরিণতি না দেন, সকল আল্লাহ। আল্লাহ জানেন অনেকে এরকম জুলুমের শিকার হন, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, সকল আল্লাহ। যারা জুলুম করছে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে শাস্তির ব্যবস্থা করেন, দুনিয়াতেও করেন, সকল আল্লাহ। পক্ষান্তরে জাহান্নামের আগুনের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, বিশেষ করে যারা কুফরি শিরকি করে চিরস্থায়ী জাহান্নামের আগুনে ঢুকবে, তাদের শাস্তিটা কেমন হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নামী হবে কুফরি করার কারণে, শিরকি করার কারণে, তাদের শাস্তিটা এইভাবে হবে যে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। আর জাহান্নামে পড়ার পরে তাদের দেহগুলো আগুনের মধ্যে পুড়ে যাবে, পড়তে পড়তে দেহের চামড়া শেষ হয়ে, মানে চামড়া পুড়ে পুড়ে শেষ হয়ে গোস্ত পর্যন্ত বের হয়ে যাবে, আবার নতুন করে চামড়া হয়ে যাবে। অটোমেটিক আল্লাহর হুকুম থাকবে যে চামড়া পুড়ে পুড়ে শেষ হবে, আবার চামড়া হবে, আবার পড়বে, এভাবে পুড়তে থাকবে যাতে করে সে শাস্তি ভোগ করতে পারবে। নাউজুবিল্লাহ। আল্লাহর কথা কার কথা বিশ্বাস হয়? নাকি অনেকের মনে হবে যে আল্লাহ তো দয়া, এত শাস্তি কেন দেবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা দয়া করবেন, কিন্তু ইনসাফ করবেন। দুনিয়ায়
একজন জজ সাহেব তিনি যত বড়ই ভালো মানুষ হন, কিন্তু অপরাধীকে শাস্তি দিতে হয় না। যারা জজ সাহেব তারা কি কষায় হয়? জজ সাহেবরা কি কষায়? জজ সাহেবরা কি আর মানে কি বলে ওই লাঠিয়াল বাহিনী? বরং বেচারা নিজেও হয়তো জীবনে কাউকে চর মারে না, এরকম লোকই জজ সাহেব হয়। কিন্তু তাকে রায় দিতে হয় যে যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড রায় দিতে হয় কিনা? তাহলে ওই যে ভালো নিরিবিলি সৎ মানুষটাকেও রায় দিতে হয় কিসের জন্য? অপরাধের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন গফফার, রহমান, সত্তার, তিনি ক্ষমাশীল, দয়াল, দয়াবান। তাকে গাল দিলেও তিনি না খাইয়ে রাখেন না। সুবহানাল্লাহ। কিছু লোকেরা তো আল্লাহকেই মানে না, তো সেই জন্য কি তার খাওয়া বন্ধ হয়ে যায়, অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়, ঠ্যাং আটকিয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। ভালো মানুষ তো প্যারালাইসিস হয় না? হয় না? আবার অনেক খারাপ মানুষ সুস্থ শরীর, সে মনে করে কই এত আল্লাহকে খোদাকে গাল দিলাম, থাকলে তো আমার কিছু হতো, কিছুই তো হয়নি। হয় না? বলে না? বলে না? এবং ফেরাউন ও কেন বলেছিল আমি বড় খোদা? যখন দেখলো যে এত বছর বাঁচলাম, সর্দিও নেই, কাশিও নেই, যা বলি সব হয়, তাহলে আমিই তো খোদা হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। তুই তখন কিছু লোক আছে তারা মনে করে যে কোথায় খোদা, আমি তো সব করতে পারি, তাহলে আমার খোদার কি দরকার? তাহলে এত বড় অপরাধ করার পরেও আল্লাহ তাআলা দুনিয়াতে তার খাওয়া বন্ধ করে দেন না, অক্সিজেন বন্ধ করে দেন না, কারণ আল্লাহ তাআলা সাময়িক তাকে দয়া করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর বিধান অনুযায়ী কষ্ট করে, সে চাইলে জালিয়াতি করে বহু টাকা ইনকাম করতে পারে, কিন্তু আল্লাহকে ভয় করার কারণে তা করে না। এটা কি কম স্যাক্রিফাইস? সে চাইলে তার কথার বিরুদ্ধে গেলে অনেক কিছু করে ফেলতে পারে, করে না, আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? এটা কি কম স্যাক্রিফাইস? তার শক্তি আছে, জমি জায়গা আছে, বাউন্ডারি দিতে সে চাইলে পাশের একটা নিরীহ মানুষ তার জমিটাও দখল করে নিতে পারে, কিন্তু আল্লাহকে ভয় করে করে না। কাকে ভয় করে? তাহলে এই যে আল্লাহকে ভয় করে সে করলো, এই লোকটা মারা গেল, তাকে আল্লাহ তাআলা দয়া করবেন। আর আরেকজন লোক যে আল্লাহকে গাল দিল, অন্যায় করলো, অপরাধ করলো, মানুষকে কষ্ট দিল, তাকে দয়া করে এমনি জান্নাত দান করবেন, এটা তো বেইনসাফি হবে। এই জন্য আল্লাহ তাআলা ইনসাফ করবেন। কি করবেন? ইনসাফ, ন্যায় বিচার করবেন। সেখানে মুসলমান হয়ে অপরাধ করলেও তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু সেটা চিরস্থায়ী হবে না, যেহেতু তার ঈমান আছে। আর অমুসলমান হয়ে অপরাধ করলে, ভালো কাজ করলেও তাকে শাস্তি দেওয়া হবে, ভালো কাজের প্রতিদান তো দিয়ে দেওয়া হবে। শাস্তি দেওয়া হবে কেন? যে সে আল্লাহকে অস্বীকার করেছে, নাউযুবিল্লাহ, আল্লাহর সাথে শিরক করেছে। এই জন্যে আমার যুবকেরা, মা বোনরা, ভাইরা, খুব ভালো করে খেয়াল করো, মুসলমান হতে হবে। শুধু বংশীয় পরিচয় না, ইসলামের আদর্শ মেনে, মহানবীর আদর্শ মেনে মুসলমান হলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে কল্যাণ পাবো, আখিরাতেও কল্যাণ পাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো সেটার জন্য বলছিলাম যে আল্লাহ বলছেন নবীকে অনুসরণ করলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আর নফল ইবাদতের বড় ইবাদত হলো আল্লাহর জিকির করা সংক্ষেপে, যেহেতু এটার জন্য অজু শর্ত না, অজু অবস্থায় থাকলে ভালো হয়, আর উল্টো বুঝবেন না। অজু অবস্থায় থাকলে ভালো হয়। নফল নামাজ পড়তে গেলে অজু লাগবে, তেলাওয়াত করতে গেলে অজু লাগবে, মানে যদি কোরআন শরীফ খুলে পড়া হয়। আর এমনি মুখস্থ বললে অজু জরুরি না, অজু থাকলে ভালো। এমনি অজু অবস্থায় থাকাটাই একটা ইবাদত। যদি আমাদের পক্ষে সম্ভব হয় চেষ্টা করবো অজু বা তায়াম্মুম অবস্থায় এমনি সময়ও যেন সবসময় পবিত্র অবস্থায় থাকা যায়, এইভাবে থাকার চেষ্টা করাটাও একটা ইবাদত, এটা একটা স্বতন্ত্র ইবাদত। শীতকাল যদি অনেক সময় কষ্ট হতে পারে অনেকের, তো সেটা জরুরি না, কিন্তু নামাজের জন্য দেখে কোরআন শরীফ, মানে ধরে কোরআন শরীফ পড়তে গেলে সেই সময় ওযু থাকা দরকার। কিন্তু জিকির করা, দরুদ শরীফ পড়া, দোয়া পড়া, এটার জন্য ওযু থাকলে ভালো হয়, কিন্তু না থাকলে গুনাহ হয় না, বা থাকার জরুরি না। কথা বলতে হবে। এই জন্য এটা সহজ, তুলনামূলক সহজ। আর এই জন্য আল্লাহ তাআলা সংক্ষেপে বলছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। সকলে বলো সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা কলেমা শরীফের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো সবাই করবেন। নাকি বুড়ো মানুষদের কাজ এগুলো? যুবকরা মনে করছে যে এটা শুনলাম, তবে বুড়ো হলে করবো। এখন তো যুবক, এখন তো আর এগুলো করার সময়ও নেই বা দরকারও নেই, নাকি? হ্যাঁ ভাই, আমার ছাত্র হও, মহিলা, নারী, পুরুষ সবাই নিরিবিলি বসে বসে কিছু সময় নামাজের আগে পরে বিভিন্ন সময় জিকির করবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, শিখে নেন, মস্ক করে নেন। সকলে একটু মহব্বতের সহিত কালেমা শরীফে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ ফেলে দিয়ে নতুন করে إن الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير فقل محمد قل سبحان الله وبحمده سبحان الله العظيم 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله الحمد لله এভাবে আমি সংক্ষেপে বলে দিলাম এছাড়াও নফল নামাজ আওয়াবিনের নামাজ ইশরাকের নামাজ তাহাজ্জুদের নামাজ অন্যান্য বিভিন্ন প্রয়োজনে আল্লাহ দরবারে সাহায্য চেয়ে নামাজ আদায় করা সালাতুল হাজাত বলা হয় সকল নামাজ নকল রোজা এগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ। তো প্রতি বছরই তো আসা হয়, আপনারা আসেন, কথাগুলো শুনেন, ভুলে যান। এই জন্য অনুরোধ করবো যারা পড়াশোনায় জানেন আলহামদুলিল্লাহ, যদি শরীয়ত মোতাবেক আমলটাকে না জানেন তো সেই বিচারে তো আপনি পার পেতে পারবেন না। তো সেই চালকে বিচারে যেন আমরা পার পেতে পারি, খবরে আঘাত থেকে যেন আমরা মুক্ত হতে পারি, সেই জন্য ইমানটা ঠিক করার জন্য ইসলামী আকীদা শিক্ষা এবং আল্লাহ এই মসজিদের জন্য আপনারা